নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের মডেল ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরেছি। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে যাও তাহলে উপকার অবশ্যই পাবে এবং পরীক্ষা তোমরা ভালো দিয়ে আসতে পারবে বলে আমার বিশ্বাস। তো বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। তার আগে একটি কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও। আর যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, পেড নোটস, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বর। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তোমাদের বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এখান থেকে তোমাদের মার্কস 10-এর কিন্তু 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের 4টি মডেল রয়েছে, প্রত্যেকটি মডেল থেকে বাছাই করা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই তোমরা মডেল 1 অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা ধারণা ও পদ্ধতি থেকে যে প্রশ্নগুলো ভালো করে ফলো করবে। দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। অথবা তো তোমরা অবশ্যই দেখবে শিক্ষা ও মনোবিদ্যার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, শিক্ষা মনোবিদ্যাকে কেন একটি প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয়। খুব ভালো করে পড়বে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। পদ্ধতিগুলি, হ্যাঁ, অথবা এরকমও প্রশ্ন বলতে পারে অন্তর্দর্শন ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। বা বলতে পারে সাক্ষাৎকার এবং পরীক্ষামূলক পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। বা এরকমও বলতে পারে ক্লিনিক্যাল সার্ভে পদ্ধতির বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। মেনলি যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো কিন্তু আলাদা করেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের কাছে শিক্ষা মনোবিদ্যা অধ্যয়নের প্রয়োজনীয়তা বা উপযোগিতা ব্যাখ্যা করো। তো মডেল 1 থেকে মাত্র এই 3টে প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে। তার ভিতরে প্রথম 2টো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখবে। কেমন? মডেল 2 বৃদ্ধি এবং বিকাশ থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রথমেই দেখবে বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা। খুব ভালো করে দেখবে এদের পার্থক্য এবং বিকাশের সাধারণ নীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জিন পিয়াজের প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে পিয়াজের তত্ত্বের অবদান ও সীমাবদ্ধতা বা ত্রুটি লেখো। পিয়াজের বানানটা স্পেলিংটা ভুল আছে, একটা চন্দ্রবিন্দুর প্রয়োজন ছিল যেটা এখানে পড়ে নাই। তারপরে পরবর্তী প্রশ্ন, কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালের প্রধান চাহিদা ও সমস্যাগুলি আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে কৈশোরকালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? এই স্তরে শিক্ষার্থীদের শারীরিক ও প্রাক্ষবিক বিকাশের বৈশিষ্ট্য লেখো। বা এরকমও প্রশ্ন আসতে পারে বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের চাহিদা পূরণে ও সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শৈশবকাল বলতে কী বোঝো? শৈশবকালীন বিকাশের বৈশিষ্ট্য এবং এই স্তরের শিশুদের শিক্ষাগত চাহিদাগুলি আলোচনা করো। যেগুলো ট্রিপল স্টার করা প্রশ্ন আছে এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু 4, 5 এবং 6। মডেল 3 শিখন, স্মৃতি ও বিস্মৃতি। স্মৃতি মানে স্মরণ, বিস্মৃতি মানে বিস্মরণ। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথমেই তোমরা দেখবে শিখন ও পরিণমন বলতে কী বোঝো? শিখন ও পরিণমনের পারস্পরিক সম্পর্ক এবং শিখনের উপাদানগুলি আলোচনা করো। খুবই ভালো করে পড়বে, পাঠ পাঠ করে উত্তরগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, থর্নডাইকের শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি পরীক্ষা সহ আলোচনা করো। আর অবশ্যই থর্নডাইকের শিখনের যে মুখ্য সূত্রগুলো রয়েছে এবং গৌণ সূত্রগুলো রয়েছে, বিশেষ করে মুখ্য সূত্রগুলো খুব ভালো করে পড়বে এবং এর শিক্ষাগত তাৎপর্যটা কিন্তু দেখবে। কেমন? এর পরবর্তী তোমরা দেখবে প্যাভলভের প্রাচীন অনুবর্তন অথবা স্কিনারের সক্রিয় অনুবর্তন, দুটো কিন্তু আলাদা অনুবর্তন। ভালো করে পড়বে, এদের পরীক্ষা সহ ব্যাখ্যা। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের গুরুত্ব লেখো। খুব ভালো করে পড়তে হবে এই প্রশ্নটিকে। এর পরবর্তী তোমরা দেখবে শিক্ষণের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব কি? কোহলার ও কপকার শিবমানজি সুলতানের পরীক্ষাটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা দেখবে স্মৃতি বা স্মরণ ও বিস্মৃতি বা বিস্মরণের সংজ্ঞা দাও। স্মৃতির উপাদানসমূহ এবং বিস্মৃতি বা ভুলে যাওয়ার কারণগুলি বিস্তারিত আলোচনা করো। অথবা প্রশ্ন এরকম আসতে পারে স্মৃতি উন্নতির উপায়গুলি কী কী? স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্মৃতির পার্থক্য লেখো। তবে এখানে কিন্তু খুব ভালো করে তোমাদের 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 12 নম্বর প্রশ্নটা কিন্তু দেখতে হবে। মডেল 4
বুদ্ধি, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও বিশেষ ক্ষেত্র। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রথমেই দেখবে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি এবং গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্ব, মানে এসওআই মডেল। খুব ভালো করে তোমাদের কিন্তু দেখতে লাগবে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা কিন্তু চিত্র সহকারে তোমাদের ভালো করে একটু রেডি রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী তোমাদের যে প্রশ্নটি পড়তে হবে, হাওয়ার্ড গার্ডনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো। এরপরে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। আলপোর্টের ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্ব অথবা আইজেঙ্কের ব্যক্তিত্বের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। এই ব্যক্তিত্ব কেন্দ্রিক প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী, শিক্ষাক্ষেত্রে মনোযোগ এবং অনুরাগ বা আগ্রহের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো, বা মনোযোগের নির্ধারক ও বৈশিষ্ট্যগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে পাঠে মনোযোগী করার উপায়গুলি লেখো, বা আগ্রহ কী, আগ্রহের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমরা দেখবে, সৃজনশীলতা বলতে কী বোঝো, সৃজনশীলতার উপাদান, বৈশিষ্ট্য এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রেরণা বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। লাস্ট প্রশ্ন তোমরা পড়বে, বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো, ব্যক্তিগত ও দলীয় অভিক্ষার পার্থক্য লেখো। বুঝতে পেরেছো? বা এরকমও প্রশ্ন বলতে পারে, অথবা ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন কৌশল বা প্রক্ষেপণমূলক অভিক্ষা, যেরকম তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, যে থিওরিগুলো রয়েছে, টেট সম্পর্কে টিকা লেখো। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে দেখতে লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু যে পার্টগুলো দেখবে, মানে বুদ্ধাঙ্ক নির্ণয়ের পার্টটা তোমাদের বলতে পারে, ছোটো আকারে প্রশ্ন আসতে পারে, বুদ্ধির অভিক্ষা ব্যবহার বলতে পারে, ওয়েক্সলার বুদ্ধির অভিক্ষা বলতে পারে, মানসিক বয়স এবং কালিক বয়স বলতে কী বোঝো এই পার্টটা বলতে পারে, বা বিনেসিমোর অভিক্ষা ত্রুটি সহ লেখো, এই প্রশ্নগুলো কিন্তু বলতে পারে। হ্যাঁ, তো যেটা তোমরা এই বুদ্ধির যে অভিক্ষাগুলো রয়েছে, সেই অভিক্ষাগুলো যদি ঠিকঠাক করে তোমরা অনুশীলন করো তাহলে কিন্তু পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম। তো এই পার্টগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, একদম পুরো সাজেস্টিভ নোটস, যেরকম করে সাজেশান তোমাদের দেওয়া আছে, এরকম করে নোটস এবং ছোটো প্রশ্নের কিন্তু পুরো রেডি করা আছে আমাদের কাছে। তো আমাদের সেন্টার থেকে তোমরা যদি নিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্বল্প মূল্যে তোমরা কিন্তু সম্পূর্ণ নোটটি পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং পরবর্তীতে যারা অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও আমাদের কাছে, তারা যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নম্বর 7384384758, এই নম্বরে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো, বা অনলাইন বা অফলাইনে ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারো। কেমন? তো আজকের মতো ভিডিও এই অবধি থাকলো। আর এই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে অনুশীলন করবে, তাহলে কিন্তু উপকার অবশ্যই পাবে, এবং আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।